গুড মর্নিং ফ্রেন্ডস। কালকে ছিল আমার চেস্ট আর শোল্ডারের এক্সারসাইজ। আর ফার্স্টেই বলি, অনেক দিন পর একটা বড় ভিডিও আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে আমি প্রত্যেকটা এক্সারসাইজ তোমাদের সাথে শেয়ার করেছি। চেস্টের মাত্র দুটো এক্সারসাইজ করেছি, কারণ শুধুমাত্র আপার চেস্ট ছিল, তাই জন্য শুধু চেস্টের ইনক্লাইন ডাম্বেল প্রেস আর তার সাথে কিন্তু ইনক্লাইন ফ্লাই পারফরমেন্স করেছি। এই শোল্ডারের দিনটা আমি কিন্তু চেস্টের এই দুটো এক্সারসাইজ করে নিই, কারণ এটা কিন্তু অনেকটাই শোল্ডারেও হেল্প হয়। তাই জন্য আমি এই এক্সারসাইজ দুটোকে কখনো স্কিপ করি না। আর অনেক দিন পর তোমাদের সাথে একটা বড় ভিডিও শেয়ার করছি, এটা কিন্তু অনেকটাই আমার জন্য ভালো কথা, কারণ সময়ের অভাবে সবসময় ছোট ভিডিওর মাধ্যমেই তোমাদের সাথে আমার এক্সারসাইজগুলো শেয়ার করি। দেখো, প্রত্যেকটা এক্সারসাইজই আমি তোমাদের সাথে যেগুলো দেখিয়েছি, প্রত্যেকটা আমার পুরো কন্ট্রোলে এক্সারসাইজ। কোনো রকম তাড়াহুড়ো বা ইগো লিফটিং ছাড়াই কিন্তু আমি সবগুলো এক্সারসাইজ পারফর্ম করি, কারণ কোনো রকম তাড়াহুড়ো করে বা ইগো লিফটিং করলে আমার মনে হয় ব্যায়ামটা সঠিকভাবে হয় না। দেখো, 25-এর ডাম্বেল দিয়ে বা 20-র ডাম্বেল দিয়ে যে এক্সারসাইজগুলোই আমি করেছি, প্রত্যেকটাই কিন্তু একদম ধরে ধরে, কারণ ভিডিও একদম অরিজিনালি তোমাদের সাথে দেওয়া হয়েছে, কারণ কোনো রকম এডিট করা হয়নি যে স্লো করা হয়েছে বা ফাস্ট করা হয়েছে। তাই তোমরাই দেখতে পাবে যে ওয়েটটা কতটা কন্ট্রোলে আমি কিন্তু পারফরমেন্সটা করেছি। আর শোল্ডারের দিন আমার ডাম্বেল প্রেস না মারলে কিন্তু মনেই হয় না যে শোল্ডারটা কমপ্লিট হলো, তাই ডাম্বেল প্রেস দিয়েই ফার্স্ট এক্সারসাইজটা শুরু করি। আর প্রত্যেকটা এক্সারসাইজ শুরু করার আগেই তোমাদেরকে আমি সবসময় যেটা বলি, স্ট্রেচিংটা অবশ্যই করে নেবে, কারণ স্ট্রেচিংটা করে নিলে চোট লাগার কোনো ভয় থাকে না। তাই তোমরাও ব্যায়াম শুরু করার আগে অবশ্যই স্ট্রেচিংটা করে নেবে। একদম নর্মাল কথাগুলোই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করি। ফার্স্ট অফ অল, আমি কিন্তু এই প্রথম কার্সে আসছি, তাই প্রচণ্ড কড়াভাবেই ডায়েটটাকে মেনটেন করছি, যতটা ন্যাচারালি ডায়েটকে মেনটেন করা যায়। সবসময় সম্ভব না হলেও যতটা সম্ভব আমি কিন্তু ডায়েটটাকে কন্ট্রোল করার চেষ্টা করছি। তাই জন্য আমার আগের থেকে প্রায় 20 কেজি মতো রিডিউস হয়েছে। আর দেখো, এই পেকটেড ফ্লাইয়ের ক্ষেত্রে তোমাদেরকে একটা কথা বলি, এটা কিন্তু তোমরা রোপেও পারফর্ম করতে পারো, কারণ রোপেও সেম কাজই হয়, বাট মেশিনে কিন্তু এর কন্ট্রোলটা অনেক বেটার হয়। তোমাদের ক্ষেত্রে কোনটা বেটার হয় সেটা তোমরা বেছে নিয়ে এক্সারসাইজটা করতে পারো, বাট যে এক্সারসাইজই করো, যে মেশিনেই পারফর্ম করো, তোমরা চেষ্টা করবে সবসময় সেটাকে কন্ট্রোলে পারফর্ম করা, কারণ কন্ট্রোলে পারফর্ম করলে সেই মাসেলটা কিন্তু খুব ভালো কন্ট্রাক্ট হয়। অবশ্যই তোমরাও খেয়াল করবে, ভিডিওতে যে এক্সারসাইজগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম, সেগুলো কিন্তু একটাও কোনো রকম তাড়াহুড়ো নেই। তারপর আমি মেনে নিয়েছিলাম স্মিথ মেশিনে আজকে শোল্ডার প্রেস, আর এটা কিন্তু একদম হালকা ওয়েট ছিল না। যতটা এক্সারসাইজের জন্য আমার প্রয়োজন আমি সেই ওয়েটেই এক্সারসাইজটা করেছি। তোমরাও সবগুলো এক্সারসাইজের ক্ষেত্রেই এটা করো, আর প্রত্যেকটা এক্সারসাইজ খুব ধরে ধরে সঠিক মতন নিয়ম মেনে করো, অবশ্যই ভালো রেজাল্ট পাবে। আমিও কিন্তু সবগুলো এক্সারসাইজ অনেক ধরে ধরে করারই চেষ্টা করি, তোমরাও চেষ্টা করো। আর আমার এক্সারসাইজ বা আমার ভিডিওতে কোনো এক্সারসাইজ তোমাদের সঠিক না মনে হলে সেটাও তোমরা জাজ করতে পারো অবভিয়াসলি, কারণ সবার থেকেই শেখারটা আছে। আর তারপর আমি কিন্তু একদম লাস্টে যে ট্র্যাপসের এক্সারসাইজ সেটা করে নিয়েছিলাম। আর জিমে সে সময় কারেন্ট চলে গেছিলো বলে এই ভিডিওটা একটু ডার্ক আছে, বাট এক্সারসাইজটা কিন্তু আমি সঠিকভাবেই করেছি। আর তোমরাও এই এক্সারসাইজটা ট্র্যাপসের জন্য ট্রাই করবে, অবভিয়াসলি গুড রেজাল্ট পাবে। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক করে দিও, ভালো ভালো কমেন্টস করো। তোমাদের কমেন্টসই কিন্তু আমার নতুন ভিডিও আনতে উৎসাহ দেবে।